পারমাণবিক শক্তি যা বর্তমান সময়ে ব্যবহৃত যতগুলি শক্তি আছে তার মধ্যে অন্যতম। বর্তমান দিনে এই শক্তিকে কাজে লাগিয়ে কোনো কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎ তৈরি করছে, যা মানুষের নিত্যদিনের কাজে লাগছে। আবার কোনো কোনো দেশ এই শক্তিকে কাজে লাগিয়ে অস্ত্র তৈরি করছে। তেমনই একটি দেশ ইসরায়েল, যার হাতে পারমাণবিক অস্ত্র থাকলেও জনমানুষে তা স্বীকারও করে না বা অস্বীকারও করে না। 1948 সালে আধুনিক ইসরায়েল গঠনের পর তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে গবেষণা শুরু করে এবং ফ্রান্সের সহযোগিতায় 1966 থেকে 67 সাল নাগাদ ইসরায়েল প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে ও রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা ও চীনের পর পৃথিবীতে ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ রূপে আত্মপ্রকাশ করে। শত্রু দেশে ঘেরা পশ্চিম এশিয়ার ছোট্ট এই দেশটিতে আনুমানিক 80টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে, যা বিশেষজ্ঞদের মতে এর চেয়ে বহুগুণ বেশি পারমাণবিক অস্ত্র ইসরায়েলের অস্ত্রাগারে জমা থাকতে পারে, যা ইসরায়েলের অস্তিত্বের সংকট দেখা দিলে শত্রু দেশগুলির ওপর আঘাত হানতে পারে, যাতে ইসরায়েলের শত্রুরা ছিন্নভিন্ন হয়ে যায়। পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার জন্য ইসরায়েলের পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধবিমান F-15, F-16, F-35 এর মতো শক্তিশালী যুদ্ধবিমানগুলি রয়েছে, যেগুলি শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে। এছাড়াও লং রেঞ্জ মিসাইল ও সাবমেরিনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। যুদ্ধকালীন সিচুয়েশনে শত্রু দেশ দ্বারা এই দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করা প্রায় অসম্ভব, কারণ ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি মাটির এতটাই গভীরে যে শত্রু দেশের মিসাইল বা যে কোনো আক্রমণ নিষ্ক্রিয় হয়ে যাবে। ইসরায়েলের হাতে পারমাণবিক তথা মারণাস্ত্র থাকলেও তারা ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্রের অপসারণ সংক্রান্ত চুক্তি NPT-তে সই করেনি। শত্রু দেশে ঘেরা ইসরায়েল অতীতে তার প্রতিবেশী দেশগুলির সাথে অনেকগুলি যুদ্ধ লড়ে, যেমন 1948 সাল থেকে 1949 সালের লড়াই, 1965 সালের যুদ্ধ তথা 1973 সালের যুদ্ধ, এছাড়া 1982, 2006 সালের যুদ্ধ এবং 2023 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলা হামাস ইসরায়েল যুদ্ধ অন্যতম। বিশেষজ্ঞদের মতে শত্রু দেশে ঘেরা ইসরায়েল যে কোনো ধরনের যুদ্ধ জিততে পারমাণবিক অস্ত্রের সাথে সাথে রাসায়নিক অস্ত্র তৈরি করছে। এছাড়াও ডিফেন্স মিসাইল, অ্যাটাক মিসাইল থেকে শুরু করে লেজার হাতিয়ার তৈরি করেছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।